আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একদম কুয়াশায় মোড়া সবাইকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে না এরকম চারপাশে সুন্দর একটা পরিবেশ দেখতে আসলে অনেক ভালো লাগে। আর যদি চারপাশে একটু ফুল এগুলো সবুজ পাতা থাকে তাহলে তো আরোই ভালো লাগে। তো এই যে শুক্রবার মানেই তো একটু খাওয়া দাওয়া। তো আজকে হচ্ছে সকালবেলা উঠেই এই যে পাশে গরু জবাই হয়েছে, দেখেন একদমই তাজা রক্ত, এই মাত্রই জবাই হয়েছে। তারপরে হচ্ছে মাংস ভাগাভাগির পরে এই যে আমাদের বাসায় এনে দিয়ে গেছে, মানে নিচে। তো এই যে মাছ রান্না হবে, এটা হচ্ছে অনেক বড় রুই মাছটা ভোনা আর হচ্ছে ডাল রান্না করব, কারণ আমার বাসায় তো ডাল থাকবে। আর এই পেঁয়াজ কলিগুলো হচ্ছে ভাজি করব। তো এই যে ডালটা প্রথমেই হচ্ছে, যেহেতু গোটা ডাল রান্না করব টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে, এই জন্য হচ্ছে একটু রসুন কুচি এবং একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে আমি ওটা হচ্ছে একটু সিদ্ধ করতে দিয়ে দিব। আর এই যে এগুলা হচ্ছে গরু মাংসের মশলা, গরু মাংসটা রান্না করব। তো পেঁয়াজ আর আদা রসুন যা যা লাগে আর কি আমি সব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই যে গরু মাংসটা ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রাখছিলাম। তো এখানে হচ্ছে এর মধ্যে যে একটু পেঁয়াজ রসুন এবং হচ্ছে জিরা ভেজে আমি ডালে ফোড়ন দিয়েছিলাম, এই জন্য ওই তেলের মধ্যে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপরে হচ্ছে দিয়ে দিব আস্তে আস্তে পেঁয়াজ রসুন যা যা। তো এই যে প্রথমে হচ্ছে আমি মরিচটা দিয়ে দিব। আসলে পেঁয়াজের আগে মরিচটা দিয়ে দিলে না সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা আসলে খুব ভালো লাগে। আসলে আমরা অনেকেই অনেক রকম গরু মাংস রান্না করি, কিন্তু আমার কাছে এটা একদমই মানে তাড়াতাড়ি এবং খুবই টেস্ট, আমার কাছে খুবই টেস্ট লাগে এইভাবে রান্না করলে। প্রেশার কুকারে হচ্ছে প্রথমেই হচ্ছে আমি এই যে গোটা গরম মশলা এবং মরিচ ফালি করে দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এক বাটি পেঁয়াজ, বড় 3টা পেঁয়াজ দিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা এবং মরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। তো যখনই দেখবো যে এই যে পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে, নরম হয়ে আসলে তখন হচ্ছে আমি এই রসুনটা দিয়ে দিব। রসুনটা আপনারা একবারে মিহি করেও বেটে দিতে পারেন, আধা চেঁচো করেও দিতে পারেন, আপনাদের মানে ডিমান্ড অনুযায়ী আপনারা দিবেন। তো এই যে আমি হচ্ছে ঝাল কম খাই, তো এই জন্য 4টা-5টা ঝাল হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা, এটা হচ্ছে শুকনো ঝাল দিয়েছি। আর একটু কালারের জন্যে এই যে রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই যে নাড়িয়ে নিব ভালোভাবে। গরুর মাংসের মেন টেস্ট আসে কিন্তু কষানোতে, আমি বারবারই বলি। অনেকে হচ্ছে গরুর মাংস রান্না করে টেলটেলা ঝোল মানে রাখেন, ওইটাও কিন্তু টেস্ট লাগে, কিন্তু ওইটা আপনার টেস্ট লাগবে কিসে, কষানোর উপর হচ্ছে নির্ভর করবে। যে আপনি ঝোল যতই টেলটেলা হোক বা এমনি ভোনা হোক, এটা টেস্ট নির্ভর করে পুরোটাই হচ্ছে কষানোর উপর। গরু মাংস কিন্তু হাতে মেখে রান্না করলেও কিন্তু টেস্ট হয়, কিন্তু ওইটা হচ্ছে ওই যে অনেক কষাতে হবে। দেখবেন যে বাবুর্চিরা একবারে কিন্তু সব কিছু দিয়ে রান্না করে, কিন্তু এটা টেস্ট হয় কেন জানেন, অনেক মাংস থাকে, তারপরে হচ্ছে অনেক সময় ওনারা নাড়াচাড়া করে, অনেক সময় ধরে কষিয়ে নেয়, এই জন্যে অতটা টেস্ট হয়। তো এই যে প্রেশার কুকারের মধ্যেই হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু আর একটু পানি দিই নাই, ওই যে গায়ের পানিটা থাকবে ওইটা ঢাকা দিয়ে রাখবো, এবং ওইভাবেই হচ্ছে এই যে আমি কিন্তু একটু পানি দিই না। এই যে তেল উঠে আসছে, আর কষাতে কষাতে যখন দেখবেন যে একদম আপনার মাংসের সাথে হচ্ছে এই যে মশলাটা লেগে আসছে, তখন হচ্ছে আপনারা এর ভিতর হচ্ছে দিবেন এই যে আদা বাটা এবং হচ্ছে জিরা বাটা, জিরা গরম মশলার বাটা, যেটা আমি প্রথমে জিরা গরম মশলা বাটাটা দিয়ে আমি হচ্ছে নাড়িয়ে নিব। এই যে আদা বাটাটা পরে দিব, আগে এটার সাথে এটা স্মেলটা মিশাইনি মাংসের সাথে, তারপরে হচ্ছে আদা বাটাটা দিব। আদা বাটাটা আপনারা হচ্ছে একটু পরে দিলে কি হবে, আদার যে সুন্দর একটা স্মেল ওটা হচ্ছে মাংসে থাকবে, ওটা ভালো লাগবে। আমি কিন্তু আগে একটু হলুদ ব্যবহার করি নাই, তো যেহেতু এখন কষানোর শেষ পর্যায়ে এই জন্য হলুদ দিয়ে এবং 3টা আলু দিয়েছি, মানে 3টা আলু কেটে 6 ফালি করে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ আলু না খেতে চান তাহলে দিবেন না, আমি বাবুর জন্য দিয়েছি। তো এবার এই যে আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যে আমি রুই মাছের হচ্ছে দো পেঁয়াজা করছি, ভালো করে দেখাচ্ছি। এই যে জানালার পাশে হচ্ছে, এখানে হচ্ছে কারেন্ট নাই, তো এই জন্য আমি লাইটটা জ্বালাতে পারি না, এই জন্য এই যে এটা হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা করছি। দেখেন পেঁয়াজটা সুন্দরভাবে ভেসে আছে, আমার রুই মাছের দো পেঁয়াজাটা অনেক পছন্দের, এই জন্য আমি এটা করেছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কলি ভাজি করেছি। পেঁয়াজ কলিটা হচ্ছে এই যে এখানে পেঁয়াজ কলি এই যে ভাজি করে রেখেছিলাম। পেঁয়াজ কলিটাও খুবই ভালো লাগে, আলু দিয়ে করি কিন্তু আজকে আলু দিয়ে করি না। আর এই যে টমেটো হচ্ছে আর ধনিয়া পাতার ডাল এই যে করেছি। তো এই যে এখানে প্রেশার কুকারে সিটি দিচ্ছে, আমি একটু বাইরে থেকে আপনাদের চলেন সুন্দর ভিউ দেখাই নিয়ে আসি।
এই যে এখানে হচ্ছে বাবু ওই নিচে গিয়েছিল দাদির সাথে, এখানে মানে গাছে পানি দিচ্ছিল, তো হচ্ছে আমাকে ডাক দিচ্ছে, ও ভিতরে চলে গেছে, এই জন্য আমাকে ডাকছিল। তো আমি আবার ওখানে এগিয়ে গেছি, ভিডিও করছিলাম যেহেতু, যে বাবু আছে কি না, দেখি যে নাই, ও ভিতরে চলে গেছে। ওর বাবা নামাজ পড়তে গেছে, এই জন্য হচ্ছে ও দাদির সাথে, না হলে ওর বাবার সাথেও যেতে চায়, ওর বাবার সাথে যাওয়ার জন্য বাহানা করবে, এই জন্য আমি দাদির কাছে দিয়ে আসছি। কোথাও ডাকাটাকি করছিল। তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য। ওই যে একটা নদীর পাড়ে যদি একটা বাড়ি থাকে, এটা হচ্ছে একটা মানে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, যে এই যে জেলেরা মাছ ধরে, তারপরে নৌকা যাওয়া, এই যে দুইজন জেলে দেখেন জাল নিয়ে হচ্ছে মাছ ধরবে বলে ওনারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে, মানে প্রস্তুতি নিচ্ছে আর কি। সকাল হলেই দেখা যায় কিছু জেলেরা হচ্ছে মাছ ধরে, কিছু জেলেরা আবার মাছ নামিয়ে নিয়ে যায়, এটা দেখতে খুব ভালো লাগে। এটা কিন্তু জানেন কি গাছ, এটা হচ্ছে যে পাথর চুন, এই যে পাথর চুনের পাতা, এই পাথর চুনের কিন্তু ফল এটা, এই যে ফুল বা ফল যেটা বলেন। তো যাই হোক, ভালো লাগছে আমার কাছে, এটা ভালো লাগে। আর শীত আসলেই তো নানা রকম ফুলের সমারোহ দেখা যায়। এই যে আমার এই সোনা, এই যে গাছটাই হচ্ছে, এই গাছটা আমার মানে আমি একে সোনা পাখি বলি, কারণ এই গাছটা আমার এত ভালো লাগে। আগে যেটা বেগুনি কালার দেখালাম, এটা হচ্ছে উচ্ছে গাছের ফুল। তা ওই বেগুনি কালারের গাছটা আমি 2-3টা ডাল লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছে। এই যে, আর এই যে আরেকটা লাল ফুল, এটা হচ্ছে লাল রানী, এনাকে তো ভিডিওতে আপনার দেখেনি। তো আসলে ছাদে একটু বা বাড়ির চারপাশে একটু ফুল থাকলে ভালোই লাগে। তো এই যে আমি মাংস নামিয়ে নিয়ে আসছি, এই যে দেখেন কি সুন্দর হয়েছে না কালারটা। মনে হচ্ছে প্রেসার কুকারে রান্না করা, মনে হচ্ছে না যে একদম কড়াই বা হাঁড়িতে সুন্দরভাবে রান্না করেছি কষিয়ে। তো এই যে আমার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর হয়েছে, কি সুন্দর না দেখতে হয়েছে। ঝোলটা একদম, কালারটাও যেমন হয়েছে দেখেন, একদম একটু তেল তেল আছে। আসলে আমি একটু বেশি একটা তেল দিয়ে নেই, মাংসে একটু তেল ছিল, চর্বি ছিল, ওটা বলে যেটুখানি তেল হয়েছে ওটা। তো আমি একটা হচ্ছে কলিজা খেয়ে দেখব কেমন হয়েছে। আসলে নিজের রান্না নিজের তো এমনিতেই ভালো লাগে সবার কাছে। তো এই যে আমি একটু টেস্ট করে দেখলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ঠিক আমার মতো করে প্রেসার কুকারে রান্না করে দেখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।